আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সবাইকে, বিশেষ করে কাতারবাসীকে। আমার কাছে আজকে আপনাদেরকে এখানে দেখে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ কাতারের বুকে এই মুহূর্তে ফুটে আছে। সো এর থেকে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। আসলে আমার একটা উদ্দেশ্য ছিল, আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, যে আপনি এই কাজ কেন করেন। তো সেটার উত্তর আমি দিব, এই কাজ আমি কেন করি। তার আগে আমি বলতে চাই যে আমি যখন উদ্যোক্তা হিসেবে একটা জায়গায় আসি, আমি খুবই মধ্যম সারির একজন উদ্যোক্তা। আমি অনেক বড় উদ্যোক্তা নই। আমার প্রতিষ্ঠানে মাত্র 400 মানুষ কাজ করে। সেটা তার চাইতে আমার ভালো লাগে যখন আমি শুনি আমার ছাত্র প্রতিষ্ঠানে 2500 মানুষ কাজ করে। এর থেকে গর্বের ব্যাপার, এর থেকে আনন্দের ব্যাপার, এর থেকে খুশির ব্যাপার আর কিছু হতে পারে না। বাট আমার মধ্যে প্রচন্ড রকমের একটা দেশপ্রেম কাজ করে। ছোটবেলা থেকে ভলান্টিয়ারিং করতাম, বন্যার সময় ছুটে যেতাম স্টুডেন্ট লাইফে। তো ক্যারিয়ারের প্রতি প্রচন্ড রকমের মনোযোগী ছিলাম, কিন্তু একটা পর্যায়ে যখন থাকা খাওয়ার একটা ব্যবস্থা হলো, তখন আমার মনে হলো যে আমি তো একদিন মারা যাব। তাহলে কি করলাম মানুষের জন্য? এই আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, এর বাইরের দুনিয়াটার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। মানে হ্যাঁ, ঠিক আছে, সবাই হয়তো নিজের জন্য ছুটছে, কিন্তু কিছু উদাহরণ তো তৈরি করা যায়। তখন আমি ভাবলাম যে আমি একটু শেখাবো। আমি যা শিখেছি, আমার উদ্যোক্তা জীবনের আজকে 24 বছর ধরে আমি আইটি সেক্টরে উদ্যোক্তা হিসেবে কাজ করছি। তা আমি যখন শুরু করি তখন ছিল 2018 সাল 1 জানুয়ারি। আমার মনে হলো যে আমি বাংলাদেশের এই তরুণ তরুণীদের, যাদের চাকরি নাই, এত চাকরি নাই, পাশ করে বেরোচ্ছে, যারা হতাশ, আমি আমার জানা মতে অন্তত 100 জনের বেশি মানুষের গল্প জানি যারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে তারা ফেরত এসেছে। আমার একটা ভিডিও দেখে, আমার একটা কথা শুনে, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষের যদি এইটুকু ক্ষমতা থাকে একজন মানুষকে পথ দেখানো, একজন মানুষের লাইফ চেঞ্জ করে দেয়, তাহলে আমি এই কাজটা কেন করবো না? আমি উত্তর দিচ্ছি, কাজটা কেন করি। সো এই কাজটা করতে গিয়ে আমার কাছে মনে হলো, সবাই তো নানান রকমের সোশ্যাল ওয়ার্ক করে, আমি ব্যতিক্রম কি করতে চাই, কি করতে পারি। এই ব্যতিক্রম করতে গিয়ে আমার মাথায় আসলো যে আমি প্রতিদিন শেখাবো। এবং আমি যখন শেখানো শুরু করলাম, আমার প্রতিটা কথা ছিল আমার জীবন থেকে নেওয়া, আমার স্ট্রাগল, আমার পড়ে যাওয়া, আমার হেরে যাওয়া, আমার নানান রকমের না পাওয়া, হতাশা, আবার ঘুরে দাঁড়ানো, আবার ছুটে চলা। তখন আমি যখন কথাগুলো, গল্পগুলো বলছিলাম সবার সাথে, তারা খুব কানেক্ট করতে পারছিল নিজের সাথে, যেন এগুলো তো আমাদেরই কথা। আমি বইয়ের কোনো কথা কোনোদিন কাউকে বলি নাই। ইভেন আমার ভিডিও, আমার চ্যানেলে প্রায় 1600 প্লাস ভিডিও আছে আপনাদের জন্য আমি তৈরি করেছি গত 8 বছরে। এই ভিডিওগুলোতে আমি এই কথাগুলি সবসময় বলেছি, এবং আমি অনেক রেসপন্স পেয়েছি যে স্যার আপনি কি এটা আমাকে বলছেন? সো আমি কানেক্টিভিটিটা তৈরি করার চেষ্টা করেছি আমার নিজের গল্প দিয়ে। তখন আমার মনে হলো যে আমি যদি ইউনিক কিছু করতে চাই, আমি প্রতিদিন শেখাবো। এক একটা ব্যাচে 90 দিন, 570টা কন্টেন্ট, 570টা কন্টেন্ট দিয়ে এক একটা ব্যাচে 90 দিনে আমি যা যা শেখাই, 15টা বিষয়ের স্কিলস এবং উদ্যোক্তা জার্নির A to Z। আমাকে অনেক বড় বড় ট্রেনার, যারা ইন্টারন্যাশনালিও ট্রেনিং দেয়, আমার বন্ধু, তারা আমাকে বলেছে যে এই কোর্সটার দাম কমপক্ষে 2 লক্ষ টাকা, আমি যেটা শেখাই। কিন্তু আপনাদের দোয়ায় গত 8 বছর 6 মাসে মাত্র 164টা ছেলে মেয়েকে দিয়ে আমি শুরু করেছিলাম এই যাত্রা, শেখানোর যাত্রা, একটা পাগলামের যাত্রা। গত 8 বছর 6 মাসে 164 জন থেকে আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 35 লক্ষ।
এবং যেটা আপনারা জানেন, আমার এখানে কিছু অতিথি আছেন, তারা হয়তো জানেন না, যে এই 8.5 বছর ধরে 35 লক্ষ ছেলে মেয়েকে 34টা ব্যাচে, এক একটা ব্যাচ 90 দিন করে, টানা 90 দিন, শুক্রবার, শনিবার, ঈদের দিন, পূজার দিন, আমি অসুস্থ, আমি হসপিটালে, প্রশিক্ষণ বন্ধ ছিল। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, কেউ করে না পৃথিবীতে। আমরা কয়দিন আগে 3000 দিন উদযাপন করলাম, টানা প্রশিক্ষণের 3000 দিন, এটা একটা বিশ্ব রেকর্ড। কিন্তু আপনাদের, বিশেষ করে অতিথিদের যেটা শুনে ভালো লাগবে, আপনারা তো জানেন যে এই 8.5 বছরে এই বিশাল কর্মযোগ্য, যেখানে আমি প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা সময় দেই, রাত্রিবেলা, দুপুরবেলা আমার খাবারের টাইমে, বা সকালবেলা আমার অফিস থেকে কিছু সময় কেটে, পরিবার থেকে সময় কেটে, আমার আড্ডা, আমি টিভি দেখি না গত 8 বছর ধরে। একসময় টিভি দেখতাম প্রায় 3-4 ঘন্টা, দেখি না। আমার বিনোদন সম্পূর্ণ এখানে। আমি এই কর্মযোগ্য করতে গিয়ে 35 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিতে গিয়ে কারো কাছ থেকে 1 টাকাও নেই নাই। এটা আমার বাংলাদেশের জন্য কাজ। অনেকে বলে যে বাংলাদেশের স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না। বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে সবার প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। আমারও স্বার্থ আছে। আমার স্বার্থ হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন, এটাই আমার পাওয়া। আমি যখন দেখি আমার শিক্ষার্থীরা, আমার সঙ্গে যারা সহযাত্রী, তারা যখন আমি দেখি গাড়ি কিনে, বাড়ি করে, তারা যখন দেখি 100, 200, 500, 2000, 2500 মানুষের কর্মসংস্থান করে, এটা আমাকে আন্দোলিত করে। এটা আমার রাতের ঘুম, আমার খুব আরাম হয়, আমার খুশি লাগে। অনেক গল্প আছে, আমি আপনাদেরকে বললে আজকে সারা রাত চলে যাবে, যে এত এত গল্প, যারা নিজের জীবন পরিবর্তন করে ফেলেছেন কল্পনাতীত ভাবে, স্বপ্নে দেখেন নাই। আমি আপনাদের কথা বলি, আপনারা হচ্ছেন বাংলাদেশের অক্সিজেন। আপনারা বাংলাদেশে অক্সিজেন পাঠান বলে আমরা নিঃশ্বাস নিতে পারি। এই অক্সিজেনকে আমরা সম্মান দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমার যদি সুযোগ থাকতো, আমি আপনাদের প্রত্যেকটা প্রবাসীকে বাংলাদেশের এয়ারপোর্টে লাল গালিচা সম্বর্ধনা দিতাম। আপনাদেরকে গাড়ি ঠিক করে বাড়ি পর্যন্ত গার্ড দিয়ে পৌঁছে দিতাম, আমার যদি সুযোগ থাকতো। কারণ আপনারা বাংলাদেশের জন্য কত বড় কন্ট্রিবিউশন করতেছেন, এটা কেউ চিন্তাও করতে পারে না। বলে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু সম্মান দেয় না। আমি আপনাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, আপনাদের সম্মান, আপনারা সম্মান ছাড়া আর কিছুই চান না। জানি আপনাদের কাছে টাকা পয়সা আছে, আপনারা ভালো চলতে পারেন, কষ্ট করেন, ভয়ানক কষ্ট করেন, কিন্তু আপনারা একটু সম্মান চান, নিরাপত্তা চান। আপনাদের আরেকটা অভাব, আপনাদের সঙ্গে আমি যখন 2018 সাল থেকে কাজ করছি, অনেক গল্প আমার জানা। আরেকটা জিনিসের আপনাদের মধ্যে আমি অভাব দেখেছি, সেটা হচ্ছে আপনারা চিন্তা করেছেন আমার জন্ম তো হয়েছে শুধুমাত্র একটা চাকরি করার জন্য, বিদেশে এসেছি একটা চাকরি করব। কিন্তু আমি আপনাদের মনের মধ্যে স্বপ্ন দেখিয়েছি যে না, আপনার জন্ম শুধুমাত্র একটা কাজ করার জন্য হয় নাই। আপনি চাইলে ব্যবসা করতে পারেন, আপনি চাইলে চাকরি দিতে পারেন মানুষের। আলহামদুলিল্লাহ, সেই উদাহরণটা আমরা একটু আগে 4 জনের মুখে শুনলাম, যে তারা শুধু চিন্তা করেছে, মাথার মধ্যে একবার ঢুকিয়েছে যে আমি চাইলে পারি। এই ভাবনাটা আমি আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছি। এই ভাবনা আপনাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে কল্পনা করতে পারেন। এবং আমি মনে করি এই মিলনায়তনে আপনারা যারা আছেন প্রত্যেকেরই এই সম্ভাবনা আছে, শুধুমাত্র আপনি সাহস করতে পারছেন না। এই সাহস আসে কোথা থেকে? এটা একটা বড় প্রশ্ন। সাহস আসে লেখাপড়া থেকে, যেটা আপনি যতটুকু পড়েছেন। সাহস আসে প্রশিক্ষণ থেকে, যেটা আমি আপনাদেরকে শেখাই।
সাহস আসছে নেটওয়ার্কিং থেকে। এই যে আপনাদেরকে এত বড় একটা নেটওয়ার্ক আমি তৈরি করে দিয়েছি, এই মানুষগুলো আপনারা কি কেউ কাউকে আগে চিনতেন? এইখানে অন্তত 50টা জেলার মানুষ আছে যারা আপনারা নিজেরা নিজেদেরকে চিনতেন না। আমি বাংলাদেশের 64 জেলার সাথে আপনাদের কানেক্টিভিটি তৈরি করে দিয়েছি। শুধু 64 জেলা নয়, 492টা উপজেলার সাথে কানেক্টিভিটি করে দিয়েছি। 50টারও বেশি দেশের সাথে আপনাদের কানেক্ট করে দিয়েছে। আপনারা এখন যেটা দরকার শুধুমাত্র এই কানেক্টিভিটিটাকে ব্যবহার করা ফ্রিতে। আমাদের এখানে প্রত্যেক মাসে আমাদের গ্রুপে, আমাদের ফাউন্ডেশনে কোটি কোটি টাকা সেল করছে আমাদের ছেলেমেয়েরা। একটা টাকাও খরচ নেই, কোনো মার্কেটিং কস্ট নেই, ফ্রি। এটা আমি করে দিয়েছি। সো আমি ইউনিকনেসের কথা বলছিলাম যে প্রতিদিন শেখাই, এটা একটা ইউনিকনেস। কোনো টাকা পয়সা নেই না, এটা একটা ইউনিকনেস। এবং আপনার আরেকটা বিষয়, এখানে যারা অতিথি আছেন তারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে আমি প্রতিদিন সন্ধ্যায় একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি। এই আমার ছেলেমেয়েরা প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসে যায়। আমি যে ক্লাসগুলো নেই, যে সেশনগুলো দেই, সেগুলো নিয়ে এই যে আজকে যাদের গল্প শুনলেন, তারা যারা অলরেডি সফল হয়ে গেছে, তারা সেগুলো বিশ্লেষণ করে নতুনদের কাছে। এবং প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা দেশে এটা এভরি সিঙ্গেল ডে। আমি সেদিন কোন একটা জেলায় একটা মেগা মিটআপে আমি ছিলাম, উপস্থিত হলাম। 1825 দিন ধরে তারা এটা কন্টিনিউ করছে। 1600, 1700, 1800 দিন অনেকগুলো দেশে বিভিন্ন জেলায় হয়ে গেছে। সো এই যে কর্মযোগ্যটা করছি, তার একটাই কারণ আপনাদের পরিবর্তন, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের ভালো থাকা। আমার কিছু দরকার নাই, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমেরিকা যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখে যাই, যাওয়ার পথে কাতার হয়ে যাব। তখন আমি জানালাম এবং আজকে আপনারা এখানে করলেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য, বাংলাদেশের প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের ডিপ্রাইভড একেবারে গ্রামের, মফস্বলের, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের গ্রামের ছেলেমেয়েদেরকে স্বপ্ন দেখানোর কাজ করতে চাই। আমি শুধু স্বপ্ন দেখাতে চাই না, আমি স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও শিখিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে কিছু ভুলের কথা বলতে চাই। আপনাদের সঙ্গে মিশতে মিশতে আমি অনেক কিছু শিখে ফেলেছি। আপনারা যে ভুলগুলো করেন সেটা আমি একটু আপনাদেরকে আজকে আবার মনে করে দিতে চাই। এবং এই ভুলগুলো আজকের পর থেকে আর করবেন না। আপনারা জানেন কিন্তু তারপরেও করেন। প্রথম ভুল যেটা করেন আপনারা, সেটা হচ্ছে আপনারা যে টাকাটা রোজগার করেন, বেশিরভাগ টাকা পরিবারকে সুখে রাখার জন্য, বাবা মাকে, আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য বেশিরভাগ টাকা পাঠায় দেন, নিজের জন্য কোনো সঞ্চয় করেন না। অনেক প্রবাসীকে আমি দেখেছি, এটা ভুল। ডেফিনেটলি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যই আপনি এখানে এসেছেন, কিন্তু সব টাকা পাঠাবেন না। আপনি যদি 20,000 টাকা পাঠান, 20,000 টাকায় মানুষ চলতে পারে। 50,000 টাকা দিয়ে পাঠান, তাও দেখবেন চলতে পারবে না। 1 লাখ টাকা পাঠান, তাও দেখবেন চলতে পারবে না। এটা ডিপেন্ড করে হ্যাবিটের উপরে। কিন্তু আপনি সেই টাকাটা পাঠাবেন আপনার সঞ্চয়টা রেখে। আমি তো বলি সবসময়, আমি আমার ব্যক্তিগত উদাহরণ সবসময় দেই। আমি যখন প্রথম চাকরি করি, আমি একসময় চাকরি করতাম। আপনাদের মতো চাকরি করতে গিয়েই আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। কারণ আমার কাছে মনে হচ্ছিল চাকরি করতে গিয়ে আমি যতটুকু আমার ভেতরে সম্ভাবনা আছে, এটা আমি নিজে নিজে খুঁজে পেয়েছিলাম যে আমি পুরোটুকু দিতে পারছি না। তখন আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং 2003 সালে আমি আমার উদ্যোক্তা জার্নি শুরু করি। কিন্তু আমি ডে 1 থেকে যে কাজটা করছি, আমি আজকে আপনাদেরকে যে টার্মটা ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টে আপনারা অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। আমি আমার এমন এমন প্রতিবেশীকে দেখেছি, বা আপনাদের গল্প আমি জানি। আমার এক প্রতিবেশীর গল্প আপনাদেরকে বলি। ইরাক থাকতেন তিনি। আমাদের গ্রামের বাড়ি যখন টিনের, সেই সময় ওনার ঘর দালান। শুধু ঘর দালান না, কাছারিও দালান। উনি কি করেছেন? এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ভুল। উনি কি করেছেন? প্রথম ভুল বলেছি, দ্বিতীয় ভুল বলছি। উনি কি করেছেন? রোজগার করে পুরো টাকাটা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন, যেটাতে উনি বসবাস করেন।
আবার কাছারিও বানিয়েছেন একটা, যেখানে স্কুল মাস্টার বা লজিং মাস্টার থাকবে। বিশ্বাস করেন 20 বছর পরে আমি তাদেরকে দেখেছি তাদের ছেলে মেয়েদের বাসায় বাজার হয় না, অথচ কত বছর আগে তারা কত লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করেছে। সো আমরা প্রবাসীরা মানুষকে দেখানোর জন্য বা পরিবারের চাপে বা কারো কারো বিয়ের চাপে প্রথমেই কি করে একটা বাড়ি বানায়, এটা হচ্ছে ভুল। মানুষকে দেখানোর কোনো দরকার নেই। আপনার বাসার বাবার চিকিৎসার বিল মানুষ দেয়, আপনার বাজার খরচ মানুষ করে দেয়। আপনি বাড়ি করলেন, কিছুদিন পরে ওই যে যার কথা বললাম এখন বাজার হয় না, তাকে কেউ বাজার করে দেয় না। মানুষ কি বলবে? মানুষের কথা পরিবর্তন করার ক্ষমতা তো আপনার আছে। যেই মানুষটা আজকে আপনাকে তাল দিচ্ছে, সেই মানুষটাই আপনি যখন 5 বছর 10 বছর পরে একটু সময় নিয়ে সুস্থ করে বাড়ি করবেন, গাড়ি করবেন, তখন সেই মানুষটাই বলবে, আরে আমি তো জানতাম তুমি কিছু একটা করে দেখাবে। তো মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই। আপনি একটা জমি কিনেন, কারণ জমির দাম বাড়বে, অর্ধেক জমি বিক্রি করে চাইলে আপনি পরে একটা বাড়ি বানাতে পারবেন। কিন্তু যেই আবার এমন বাড়ি আপনি বানান যেটা ভাড়া দিয়ে টাকা আসতে পারে, সেটা করেন। কিন্তু শুধু নিজে থাকার জন্য, আমি অনেক গ্রামে গেলে এখন সব দালান, এবং সব বিশেষ করে আমি তো ফেনীতে থাকি, আমার গ্রামের আমার জেলা ফেনী নোয়াখালীতে আমি তো 64 জেলায় ঘুরেছি আপনাদের জন্য। আমি সব জায়গায় দেখেছি পাকা বাড়ি। তো এই বাড়ি আপনাকে কি দিচ্ছে? স্ট্যাটাস। একটু পরে করি স্ট্যাটাসটা, 5 বছর পরে 10 বছর পরে করি, আর একটু গুছিয়ে দিই নিজেকে। শুরুতেই সমস্ত জমানোর টাকা দিয়ে একটা বাড়ি করা দরকার নেই। 3 নম্বর ভুল আমরা যেটা করি, আপনারা যেটা করেন, সেটা হলো কাউকে না বলতে পারেন না। আপনাদের অনেক মায়া, নরম মন। গ্রামে যান, প্রবাস থেকে এসেছে, নিশ্চয়ই অনেক টাকা আছে। কোন এক আত্মীয় এসে বললো আমাদের 50,000 টাকা দাও, এই 3 দিন পরে তোমাকে দিয়ে দিব, আমার কেউ অসুস্থ বা এই কাজে লাগতেছে। সেই 3 দিন আর আসে না। আরেকজন এসে বললো আমার 5 লাখ টাকা দাও, তোমাকে মাসে 5,000 টাকা করে দিব। 3 মাস দেয় 5,000 করে, 15,000। চতুর্থ মাসে এসে বলে লস হয়ে গেছে, মূলধনও নাই, 5,000 টাকাও নাই। সেই জন্য আমি এই জিনিসগুলো দেখে আমি আপনাদেরকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাদেরকে ব্যবসা শেখাবো। আপনি কেন অন্যের হাতে টাকা তুলে দিবেন ব্যবসা করার জন্য? আপনি আপনার ব্যবসা আপনি করবেন, এবং কাতারে বসে, সৌদি আরবে বসে, দুবাইতে বসে, মালয়েশিয়াতে বসে, কোরিয়াতে বসে, আমাদের ছেলেমেয়েরা ইটালিতে বসে বাংলাদেশে ব্যবসা করছে। এখন অনেক উদাহরণ আছে, কিছু উদাহরণ তো আপনারা শুনেছেন। ওখানেও করছে, অনলাইনে বাংলাদেশেও করছে। আমি প্রত্যেক মাসে অনেক উদ্যোগ উদ্বোধন করি আমাদের অনলাইনে, তারা ব্যবসা করছে বিদেশ থেকে। সো এই যে ভয়, এই ভয়টা আমি আপনাদের দূর করে দিয়েছি। আপনারা জানেন যে এখন আপনার সবার মধ্যে একটা দুশ্চিন্তা যে আমি বাংলাদেশে কি কি করব। অন্তত এই হলে যারা আছেন, এই দুশ্চিন্তা এখন কারো আছে? একটু হাত তুলবেন যে আমি বাংলাদেশে গিয়ে কি করব বা আমি পারবো করতে। এইটুকু তো আপনারা দূর করে দিতে পেরেছি আমি, যারা আমার ক্লাসগুলো করেছেন। সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে। কারো হাতে টাকা তুলে দিবেন না, এটা ভুল। কারো পকেটে টাকা দিবেন না। কেউ আপনার জন্য ব্যবসা করে আপনাকে লাভ দিবে, আনফরচুনেটলি আমাদের নৈতিকতা এখনো ওইরকম পর্যায়ে যায় নাই। তার মানে যে সবাই খারাপ তা কিন্তু না, কিছু কিছু মানুষ তো ভালো আছে। আরেকটা ভুল আপনারা করেন, সেটা হচ্ছে এত হার ভাঙা। আমি আজকে এখানে কিছুক্ষণ ঘুরছিলাম, দুবাইতেও দেখেছি আমি, প্রচন্ড গরমে আপনারা কাজ করেন। পরিশ্রম করতে গিয়ে পরিবারের জন্য, দেশের জন্য, সন্তানের জন্য নিজের শরীরের দিকে খেয়াল রাখেন না, অসুস্থ হয়ে যান, দুর্বল হয়ে যায়। এটা করবেন না। আপনার একমাত্র সম্পদ আপনার শরীর। আপনার শরীর খারাপ হলে কেউ দেখবে না, বিদেশের মাটিতে কে দেখবে? সো আপনার স্বাস্থ্যটা আপনি নষ্ট করে ফেলেন। আপনার কম খান,
বা প্রতিদিন যে একটু এক্সারসাইজ করা দরকার, একটু হাঁটা দরকার, একটু দৌড়ানো দরকার, একটু জাঙ্ক ফুড অ্যাভয়েড করা দরকার, এগুলো করেন না, এটা করবেন না প্লিজ। আপনাকে সফলতার, ওই যে আমি বলি না 400, সুশিক্ষা, 2 নম্বরে কিন্তু সুস্বাস্থ্য, তারপরে সুখ, তারপরে সম্পদ। তো আপনি যদি সম্পদক করেন, সুস্বাস্থ্য না থাকে, তাহলে আপনি সফল না। আপনি এমন সম্পদ করলেন যে সেটা আপনি ভোগ করতে পারেন না, তাহলে তো লাভ নেই। সো এটা আপনারা করবেন না প্লিজ। আরেকটা কাজ আপনারা করেন, অতিরিক্ত ব্যস্ততায় আমি দেখেছি আপনাদের সন্তান জন্ম হয়, তাকে ছুঁইতে পারেন না, তার গায়ের গন্ধ নিতে পারেন না, সন্তান বড় হয়ে যায়, বাবা মারা যায়, মা মারা যায়, তার জানাজা করতে যেতে পারেন না গ্রামে। এই আত্মত্যাগ অসীম, অমানবিক। আপনাদেরকে কোন পর্যায়ে সম্মান দেখানো উচিত বাংলাদেশে আমার মাথায় আসে না। মানে আমরা কি করছি? আপনারা সত্যিকারের বীর, সত্যিকারের যোদ্ধা, নিজের সমস্ত অর্জন দেশে পাঠিয়ে দিচ্ছেন। সো এই এত ব্যস্ত থাকতে গিয়ে আপনারা আরেকটা ভুল যেটা করেন, আমি ভুলগুলো এই কারণে বলছি যাতে আমরা ভুলগুলো না করি, সেটা হচ্ছে আপনার সন্তানকে দেখভাল করেন না, খোঁজ খবর নেন না, সে কার সাথে মেশে, কোথায় যায়, কি করে, প্রতিদিনের রুটিনটা একটু জিজ্ঞেস করেন না। আমি অনেক প্রবাসীকে আমার অফিসে এসে কান্নাকাটি করতে দেখেছি, স্যার ছেলেটা নষ্ট হয়ে গেছে, 30 বছর প্রবাস জীবন পার করে দিলাম, ছেলে মানুষ করতে পারলাম না। এই ভুল করেন না, ওটাই আসল সম্পদ, সন্তানকে মানুষ করা। সো এরকম অনেকগুলো জিনিস আপনারা করবেন না। আর দয়া করে এরকম একটা পরিকল্পনা করেন যে কিছু ডিপিএস করবেন। আমি আমার লাইফে এটা করেছি, সেই জন্য আপনাদেরকে বলছি যে গাড়ি কেনার জন্য একটা ডিপিএস করবেন 1000 টাকা বা 500, 2000 টাকার। বাড়ি করার জন্য একটা ডিপিএস করবেন 15 বছর, 10 বছর মেয়াদি। হজ করার জন্য একটা ডিপিএস করবেন, মা বাবাকে হজ করানোর জন্য একটা ডিপিএস করবেন, সন্তানের শিক্ষার জন্য একটা ডিপিএস করবেন, নিজে বিয়ে করার জন্য একটা ডিপিএস করবেন। ছোট ছোট করে করেন, কিন্তু এগুলোর নাম লিখে রাখেন যে আমি এটার জন্য করছি। আমি আমার কথাগুলো আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি 20-25 বছর আগে থেকে 10টা ডিপিএস মেনটেন করি, 10টা নাম দিয়ে, যেটা এখনো আমি করে যাচ্ছি। এবং তাতে যেটা হয়, প্রতি বছর করে 5 থেকে 6টা ডিপিএস আমার এখন ম্যাচিউর হয়, অনেকগুলো টাকা পাওয়া যায়। অঙ্কটা কিন্তু ছিল ছোট, কিন্তু যখন পাই সেটা অনেক বড়। এই কাজগুলো আপনারা করবেন, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা ভুল করলে আপনার সাফারিংস শেষ হবে না। তো আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কাতারবাসীর প্রতি। আজকে আপনাদেরকে দেখে, আপনাদের সঙ্গে মোলাকাত করে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি মাত্র 24 ঘন্টার জন্য আপনাদের সঙ্গে যাওয়ার পথে একটু এক রাত থেকে গেলাম, শুধু আপনাদেরকে একটু দেখার জন্য। এরকম ভাবে আমি অনেক দেশে গিয়েছি শুধু আপনাদের জন্য, আমার নিজের খরচে। আমি আমার গাড়িতে করে সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, কারণ আপনাদের এই সফলতার গল্পগুলো আমাকে অনেক আনন্দ দেয়। আমার বারবার মনে হয় যে আল্লাহ এইটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন যে আমি একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ।